শ্রমিক কার্ড থাকলে আপনার জন্য পাঁচটি খুশির খবর। আপনার কাছে শ্রমিক কার্ড অথবা ই শ্রম কার্ড থাকলে আপনি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন। প্রতি মাসে ৩,০০০ টাকার পেনশন পেতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। আজকের ভিডিওতে দেখাবো আপনার কাছে ই শ্রম কার্ড থাকলে আপনি কি কি সুবিধা পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছি ই শ্রম কার্ডের 5টি প্রধান সুবিধার গাইডলাইন। এখানে প্রথমেই বলা হয়েছে বার্ধক্যকালে প্রতি মাসে ৩,০০০ টাকার পেনশন। দেখুন কি সুবিধা পাবেন। আপনার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় তবে আপনি ই শ্রম কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন স্কিমে যুক্ত হতে পারেন। এটি কিভাবে কাজ করে? এখানে আপনার বয়স অনুযায়ী প্রতি মাসে খুব সামান্য কিছু টাকা জমা করতে হয়, যেমন 55 টাকা থেকে 200 টাকা। আপনি যত টাকা জমা করবেন কেন্দ্র সরকারও ঠিক তত টাকাই আপনার নামে জমা করবে। এরপর আপনার বয়স যখন 60 বছর হয়ে যাবে তখন আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরকারি পেনশন পাবেন। দুর্ঘটনাজনিত আর্থিক নিরাপত্তা ও বীমা। এখানে কি সুবিধা থাকছে? অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য কাজের জায়গা সবসময় নিরাপদ থাকে না, তাই এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে দুর্ঘটনার বীমার সুরক্ষা পাওয়া যায়। এটি কিভাবে কাজ করে? কাজ করার সময় বা পথ দুর্ঘটনায় কোনো শ্রমিকের মৃত্যু হলে বা তিনি সম্পূর্ণ স্থায়ী শারীরিক অক্ষমতা শিকার হলে তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়, আর আংশিক অক্ষমতা হলে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায়। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার বিশেষ ছাড় ও সুবিধা। এখানে কি সুবিধা থাকছে? আপনি যদি কোনো হাতের কাজ বা কারিগরি পেশায় যুক্ত থাকেন, যেমন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, দর্জি, কামার, নাপিত, সোনার কারিগর ইত্যাদি। এটি কিভাবে কাজ করে? ই শ্রম কার্ড থাকলে আপনি PM বিশ্বকর্মা যোজনায় আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ট্রেড ট্রেনিং, কাজের টুলকিট কেনার জন্য 15,000 টাকা সরকারি অনুদান এবং ব্যবসা বড় করতে চাইলে 1 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত কম সুদের ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। ব্যবসা শুরু বা বাড়ানোর জন্য সহজ লোন। এখানে কি সুবিধা থাকছে? অনেক শ্রমিকই নিজের ছোট ব্যবসা বা দোকান শুরু করতে চান, কিন্তু মূলধনের অভাবে তা সম্ভব হয় না। এটি কিভাবে কাজ করে? ই শ্রম কার্ডকে নিজের কাজের একটি অফিসিয়াল পরিচয়পত্র ব্যবহার করে আপনি ব্যাংকে প্রধানমন্ত্রী মুদ্রা লোনের আবেদন করতে পারেন। এতে কোনো বড় জামানত ছাড়াই 50,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ তৈরি হয়। এটি ব্যাংকের নিয়ম ও যোগ্যতা অনুযায়ী দেওয়া হয়। সরকারি জরুরি ত্রাণ ও নতুন প্রকল্পের অগ্রাধিকার। এখানে কি সুবিধা থাকছে? ই শ্রম কার্ড হলো কেন্দ্রীয় সরকারের কাছে নিবন্ধিত অসংগঠিত শ্রমিকের একটি অফিসিয়াল ডেটাবেস। এটি কিভাবে কাজ করে? ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা অন্য কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে সরকার এই নিবন্ধিত শ্রমিকের কাছে সরাসরি আর্থিক সাহায্য বা অন্যান্য সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এই ডেটাবেস ব্যবহার করতে পারে। এছাড়াও নতুন কোনো কল্যাণমূলক প্রকল্প চালু হলে ই শ্রম পোর্টালে নিবন্ধিত শ্রমিকরা আবেদন ও সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন, যদি সেই প্রকল্পের নিয়মে তা উল্লেখ থাকে। একটি গুরুত্বপূর্ণ তথ্য, একটি জিনিস সবসময় মাথায় রাখবেন, শুধু ই শ্রম কার্ড বানিয়ে নিলেই কাল থেকে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে এমনটা কিন্তু নয়। 3,000 টাকা পেনশন পেতে হলে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন স্কিমে আলাদাভাবে যোগ দিয়ে নিয়মিত মাসিক চাঁদা দিতে হবে। মুদ্রা লোন বা বিশ্বকর্মা যোজনার সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট প্রকল্পের যোগ্যতা, সত্ত্ব ও ব্যাংক সরকারের নিয়ম পূরণ করতে হবে। ই শ্রম কার্ড থাকা মানে সব সুবিধা স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে এমনটা কিন্তু নয়। কোনো গুজবে বিশ্বাস না করে সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করুন। তো বন্ধুরা, এই ছিল ই শ্রম কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এই সঠিক তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তারপরে এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।